এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো প্রজার দুঃখে যাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। প্রজার দুঃখে যাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী বোখালাঙা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো মোরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসায় জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো মোরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ইসলামের সোনালী যুগ, দ্বিতীয় খলিফা, সেকেন্ড খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলার জমিনের মতো ছোট্ট একটা জমিনের শাসক নয়, অর্ধ জাহান অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, অর্ধ পৃথিবীর শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ করে মসজিদের নববীতে জুমার দিনে খুতবা প্রদান করছেন, মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। হঠাৎ করে একজন সাহাবী উঠে দাঁড়ালেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা বন্ধ করেন, আপনার খুতবা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত নই। যত সময় না পর্যন্ত একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন, তত সময় পর্যন্ত আপনার খুতবা আমরা কেউ শুনতে পারবো না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা, খুতবা বন্ধ হয়ে গেল, চুপ হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, কি তোমার প্রশ্ন বলো। আল্লাহর নবীর সাহাবী এবার ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, প্রশ্ন হলো, কিছুদিন পূর্বে বাইতুল মাল থেকে সবার জন্য জুব্বার কাপড় বরাদ্দ হয়েছে, যতটুকু জুব্বার কাপড় বরাদ্দ হয়েছে একজন রাষ্ট্রপতির জন্য যতটুকু, প্রজার জন্য ততটুকু, সমস্ত ব্যক্তির জন্য সমানভাবে বরাদ্দ হয়েছে।
কিন্তু জুব্বার কাপড় আমরা যখন জুব্বা তৈরি করতে গিয়েছি স্বয়ং সম্পূর্ণ জুব্বা আমাদের তৈরি হয়নি। একই কাপড় পরিধান করে স্বয়ং সম্পূর্ণ জুব্বা পরিধান করে আপনি মেম্বারে দাঁড়িয়ে খুতবা প্রদান করছেন, আমার জুব্বা তো সম্পূর্ণভাবে তৈরি হলো না। আপনার জুব্বা কেমন করে সম্পূর্ণভাবে তৈরি করলেন, এ জবাব না দেওয়া পর্যন্ত আপনার খুতবা আমরা শুনতে রাজি নই। সুবহানাল্লাহ বলেন। আহারে, জীবনে কখনো কোনোদিন মেম্বার সাহেবকে এমন প্রশ্ন করতে পেরেছেন? কথা কয় না, করতে পেরেছেন? মেম্বারকে বলতে পেরেছেন, ভাই নির্বাচনের আগে দেখেছি তুমি টিনের চালের নিচে ঘুমাও, নির্বাচনের পরে 1 বছর যেতে না যেতেই তোমার মাথার উপরে ছাদ আসলো কোথায় থেকে? বলতে পেরেছেন? নির্বাচনের আগে দেখেছি তোমার পোশাক আশাক, তোমার চেহারার দিকে তাকিয়ে দেখেছি কেমন উস্কো খুস্কো ছিল, নির্বাচনের পরে বিজয়ী হওয়ার পরপরই দেখি তোমার শরীরের পোশাক চেঞ্জ, কথাবার্তার ধরন চেঞ্জ, কোথায় থেকে পেলে? বলতে পেরেছেন? কোনদিন বলতে পেরেছেন? মেম্বার নয়, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, অর্ধ পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিমিনকে আটকে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না। প্রশ্ন শোনার পরে 2 চোখ বেয়ে বেয়ে টাস 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 করে পানি পড়ে। 2 চোখ বেয়ে বেয়ে অঝর নয়নে যখন কান্না করে, হঠাৎ করে তার সন্তান মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতে এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমার আব্বাকে আপনারা যে প্রশ্ন করে আটকিয়ে দিয়েছেন, আমার আব্বা প্রশ্নের উত্তর দেবে না। আমার আব্বার প্রশ্নের উত্তরটা যদি আপনারা রাজি থাকেন তাহলে আমি আব্দুল্লাহ দিতে চাই। সমস্ত সাহাবীদের চোখ চলে গেল আব্দুল্লাহর দিকে। আব্দুল্লাহ এবার ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবীরা, আমার আব্বার জন্য যতটুকু জুব্বার কাপড় বরাদ্দ হয়েছে ঠিক ততটুকু জুব্বার কাপড় আপনার আমার জন্য সবার জন্য বরাদ্দ হয়েছে। কিন্তু বিষয় হলো, আমার আব্বা আপনাদের সামনে খুতবা দিতে দাঁড়িয়েছে, যেই খুতবা দেওয়ার জন্য আমার আব্বা দাঁড়িয়েছে স্বয়ং সম্পূর্ণ জুব্বা, নতুন জুব্বা কিভাবে তৈরি করলো? আল্লাহর নবীর সাহাবীরা শোনেন, আমার আব্বা জান অর্ধ জাহানের খলিফা, অর্ধ পৃথিবী শাসন করে, জনগণের জন্য প্রতিদিন জনগণের খেদমতে তাকে ঘর থেকে বের হয়ে যেতে হয়। আমার আব্বার পরনে একটা মাত্র জুব্বা, যেই জুব্বা পরিধান করে জনগণের খেদমতে এদিক থেকে ওদিক ছুটে বেড়ান। নতুন জুব্বার কাপড় বরাদ্দ হওয়ার পরে সম্পূর্ণ জুব্বা যখন হয় না, আমার আব্বাকে পুরান জুব্বা শুক্রবার কোনে সুন্দর করে ধুয়ে দিতে হয়, ধুয়ে আবার নতুন করে শুকানোর পরে সেটা পরিধান করে খুতবা দিতে আসতো। রাষ্ট্রীয় কাজে তাকে নিয়োজিত থাকতে হয়। এজন্য আমার জন্য যে অর্ধেক কাপড় বরাদ্দ হয়েছিল আর আমার আব্বার জন্য সমান কাপড় বরাদ্দ হয়েছিল, আমার আব্বাকে আমি আমার ওই কাপড়টা দিয়ে দিয়েছি। আমার আব্বা আমার কাপড়টা পেয়ে এবং তার কাপড়টা নিয়ে 2টা কাপড় একত্রিত করে জুব্বা বানিয়ে পরিধান করে আজকে আপনাদের সামনে খুতবা দিতে দাঁড়িয়েছি।